এটা হচ্ছে ওই মানে আশপাশে যত দুর্গাপুজো কমিটি আছে, হ্যাঁ, তাদের ওখান থেকে একটা চাপ এসেছে, যে একটা কথা উঠেছে যে এরা এই ঠাকুরটা কেন করছে। ঠাকুর তো বিভিন্ন রকমের হয়, যেহেতু এই বছরটা কেন করবে, এক বছর হয়ে যায়। যেমন আশপাশে যত উড়ন্ত ঠাকুর, এ ঠাকুর অনেক রকম সব করেছে, তারা সেই বছর সেই ঠাকুরটা আবার এবছর করছে না। যেহেতু ওদের ধারণা যে এই ঠাকুরটা ওরা করছে মানে এটা ওরা প্রতিষ্ঠা করে নিচ্ছে, যে মানে এইটাই ওরা করবে, সেটা যদি হয় তাহলে ওদের অবজেকশান আছে। ঠাকুরটা কিন্তু জাস্ট একটা অন্য ধরনের ঠাকুর করার জন্য নয়, বিশেষ একটা কারণেই ঠাকুরটা করা হয়েছিল। সেখানে যদি ঠাকুরটাই না থাকে, ওদের এইটাই বক্তব্য যে এই ঠাকুরটা না করে তোমরা আবার 2-4 বছর আবার পরে আমরা আবার করতে পারি, আর কোনো ব্যাপার নেই। আমরা দেখি এবার আমাদের এবারে ডিসিশনটা এবার আমাদের আমরা কীভাবে এটা করব কি না করব না, কি জায়গা কোথাও পাওয়া যাবে। রিপোর্টটা বেরোনোর পর সমস্যাটা দুটো জায়গা থেকে হলো। এক নম্বর হচ্ছে যে এই ভাষাটা যেটা ব্যবহৃত হচ্ছিল, রূপান্তরকামী হিজড়ে। আপনারা আসছেন, পুজো করছেন, আমাদের সাথে যৌথভাবে করুন, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আপনারা এই ভাষাগুলো ব্যবহার করতে পারবেন না। সেই কথাগুলো অন্যের জন্য অপমানজনক শব্দ হতে পারে বা ঘেন্নার শব্দ হতে পারে, আমাদের জন্য তো ঘেন্নার শব্দ নয়। ইনফ্যাক্ট আমাদের মধ্যে যিনি মনোরমা কিন্নর যিনি ছিলেন, যিনি পুজোর আমাদের যে কমিটিটা হয়েছিল, তিনি তো এই পেশার সাথেই যুক্ত, তিনি তো এই প্রথার সাথেই যুক্ত। তো সেইখানে হিজড়ি রূপান্তরকামী মানুষজনদের পুজো বলতে আপত্তিটা কোথায়, লজ্জাটাই বা কার? আমাদের তো নয়। সুতরাং এইখানে আমরা এই জিনিসটাই আমাদের জন্য একেবারে নন নেগোশিয়েবল। যৌথভাবে করাটা খুব ভালো, কিন্তু যৌথভাবে করতে গেলে আমাদের পার্টিসিপেশনটা কি সেটা কিন্তু আমাদের মূল উদ্দেশ্য এটাই ছিল কি আমরা যে কোনো দুর্গাপুজো করবো প্রত্যেক বছর যৌথভাবেই করবো, মানে ইন্ডিভিজুয়াল আমরা চাইছিলাম না। ওই আম থেকেই ভাবছিলাম এখন যদি অপশন না থাকে দেন তখন ইন্ডিভিজুয়াল করতেই হবে। চলো কি ট্রাই করি। ওই আমরা একটা ঘরের মধ্যে পুজো করলাম, আমরা সেটা না, সেইটাই চাইছি না, মানে আমাদের মধ্যেই পুজোটা আবদ্ধ থাকবে সেটা নয়, কোলাবোরেট করাটা সবচেয়ে ভালো। আমরা সেটাই কোলাবোরেশন। আমরা গত বছর থেকে দুর্গাপূজাটা শুরু করি, আমাদের কমিউনিটির লোকেরা বিভিন্ন পূজা মণ্ডপে যেতে পারে বা গেলে সমস্যা হয় বলে আমরা নিজেদের মতো করে করি। এবং গত বছর আমরা নর্থ কলকাতায় করেছিলাম, ওখানে একটা ক্লাব যারা পূজা করে তাদের সাথে আমরা মিলিতভাবে করেছিলাম। এবং সেখানে আমাদের ঠাকুরের মূর্তিটা যেমন হয় না, মানে মা দুর্গা তৈরি হয়েছিল, কিন্তু মা দুর্গা অর্ধনারীশ্বর হয়েছিল এবং 4টে ছেলে মেয়েই ছিল তাতে। এবারে আমরা ভেবেছিলাম ওখানে হবে, কিন্তু শেষমেশে যখন আমরা ওখানে ফাইনাল কথা বলতে গেলাম ওনাদের অনেকগুলো আপত্তি থাকলো। প্রথম আপত্তি যে না, ওইরকম অর্ধনারীশ্বর মূর্তি করা যাবে না, আর যা খরচাবে তার বেশিরভাগটাই মানে প্রায় 80% 90% আপনাদেরকে দিতে হবে। তো তখন আমরা একটুখানি পিছিয়ে আসি। তো আমরা এবারে ঠিক করেছিলাম নিজেরা বসে যে আমরা ছোট একটা অর্ধনারীশ্বরের একটা মূর্তি তৈরি করবো এবং বাকিটা আমরা ক্যানভাসের মধ্যে করবো, কারণ দেবা বলছিল যে আপনাদের সেরকম যোগাযোগ আছে। হ্যাঁ, সেরকম আছে। তোমার রুম বলেছে, রুম তোমরা দেখবে বা সেরকম জায়গা দেখবে, তোমাদের পছন্দ দিকে কি ওদের আপসেট হয় কিনা পুরো ডান হয়, তারপর ফাইনাল হয়। তো টাইমিং নিয়েছি তো, তারপর বলে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে আজকে আমি আর দেবা গেছিলাম কয়েকটা জায়গায়, সেটা সার্ডেন গেস্ট হাউসে গেছিলাম যেখানে সন্তাপের সবাই ছিল ওটাতে। তারপরে তারা আগেই দেবা গেছিল, তারা একটা আজকে টাইম দিয়েছিল জানাবে ফাইনালি হবে কিনা। তো উনি বললেন যে দেখো ওদের তোমাদের যে নাটক বা ছৌ নাচের কথা ভাবছো ওদের স্পেসে করা যাবে না, কারণ ওরা যখন পূজা করে
ওই জায়গাটা বিসর্জনের পরে ওখানে ফাংশন করে, মানে আলাদা ওদের কোনো স্পেস নেই যেখানে তুমি স্টেজ তৈরি করতে পারবে। তখন উনি বললেন ওখানে একটা স্কুল আছে চিত্তরঞ্জন বয়েজ স্কুল, সেখানে কথা বলতে পারো। এই পুজোর নিয়ে যখন কথা হচ্ছিল তখন আমি এখানে ম্যানকার সামনে আমি যে আড্ডা মারি প্রত্যেকদিন, এখানে একটি ছেলে ভবানীপুর তাদের ক্লাবের সঙ্গে যুক্ত এবং দীর্ঘদিন ধরে পুজো করে আসছে। তখন আমি আমাদের পুজোর কথা ওদেরকে ওকে বলি, ওটা অনেকদিন হয়ে গেছে কিছু জানায়নি। আমাকে দুদিন আগে একটা SMS করেছে হোয়াটসঅ্যাপে যে আমরা দুর্গাপুজো নিয়ে কথা বলতে পারি। ট্যাক্সি আসছে, একটু এগিয়ে আসি তো, প্রায় একটু এগিয়ে আসে। ট্যাক্সি লাজং মার্কেট যাবো, লাজং মার্কেট। সারা কলকাতাতে দুর্গাপুজো হয় কিন্তু এই ধরনের মানুষদের জন্য কোনো ব্যবস্থা নেই, মানে যে বিভিন্ন জায়গায় যায় ক্রিটিসাইজ করা হ্যান কোনো অসুবিধা নেই, সহযোগিতা তোমার দিক থেকে বা আমরাও করবো, কোনো অসুবিধা নেই, বুঝেছো? থাকছি তো আমরা। নিশ্চয়ই তো আপনাদের কোনো আপত্তি থাকলে না না না, আপত্তি কোনো কিছুই না। আপনাদের কারোর যদি আপত্তি থাকে আপনি কথা বলে নিয়েছেন তো? সবাই আসবে আমাদের মধ্যে, অনেকেই আসবে। হ্যাঁ নিশ্চয়ই, কোনো তারা অসুবিধা সিঁদুর খেলা বা ঠাকুরের সাথে যাওয়া, ঠাকুরকে বরণ করা, ঠাকুরকে বরণ করা, এগুলো পাড়ার মেয়েদের সাথে আপনারাও করবেন। হ্যাঁ, পাড়ার মেয়েরাও থাকবে তাদের সাথে। বলে নেয়, ঠিক আছে দাদা, করে নিয়েছেন তো? থ্যাংক ইউ। আসো তুমি কালকে থেকে আসো, একটু টাইম দাও। নিশ্চয়ই এখানে এই সন্ধ্যেবেলা হোক 8টার পরে হোক, টাইম দাও। এইটা ফ্রন্ট গেট আছে, ঠিক আছে। তারপরে এখান থেকে এন্ট্রান্স হয়ে আমাদের এখানে যা সিঁড়ির ধাপ নামবে। সিঁড়িটা কোথায় থাকছে? এই যে ঢুকছেন আপনি এন্ট্রান্স, এই যে এখান থেকে এন্ট্রান্স করছেন, তারপরে এখান থেকে সিঁড়ি বাই স্টেপ নামছে আর মিডিল থেকে প্ল্যাটফর্ম যাচ্ছে। আমরা যেটা মানে একটা এলিমেন্ট কি মানে সেটা কিভাবে আসবে সেটা আপনি বলতে পারেন, সেটা কি কোনো রকমভাবে আনা যেতে পারে যেখানে মূর্তিতে তো হবে না? আমাকে বলেছিল ক্যানভাসের কথা। হ্যাঁ, ক্যানভাসটা, এবার সেইটা কি কোনো, আমি এটা তো আপনার সাথে না কথা বলে সে আনা যাবে, সেটা কিন্তু এখন এর সাথে এই প্যান্ডেলের সাথে ম্যাচিং করা যাবে অবশ্যই, সেই জন্যই। ঠিক আছে, একটা ফাইনাল এখনকার টাইম নেই, আর একদম 11th আওয়ার চলছে, আর 15টা দিন বাকি আছে। এক্স্যাক্টলি, তো তার মধ্যে কোন জায়গাটাতে করা যাবে সেটা যদি আমরা, আর মাপটা মোটামুটি, মাপটা এবারে আমি একদিনের মধ্যে জানাচ্ছি। আমার লেবারটা আসুক, ওর সাথে বসে না কারণ কথা ওই বললে। ফ্রেমটাকে মাথায় রেখে তাহলে ভাবতে হবে। এইটা একটা, হ্যাঁ এই স্টেপই, এইটা একটা আছে, এই স্টেপ ভালো ছিল। মানে এটাও পার্বতী আছে। আমি মোটামুটি ক্যানভাসটা ধরে একটা এক্সিকিউশনে যাচ্ছি, তো মতো ওখানে গিয়ে খায় না। একটা একটু উল্টে দিন তো। পাশে একটা থাকবে না? পাশে এই পাশে, এই পাশটা তো এটা ছিল গোল। না না না, একটাই লাইন করো তাহলে এটাই করো। না না না, এইরকম ওয়ান আফটার দি আদার। হ্যাঁ, আর নিচে ষাঁড়গুলো। দিস ইজ আ বিট বিজি। এখানে ষাঁড়গুলো এনিওয়ে when they are mounting it in the pandal একটু থাকলে ভালো হয়। আর থাকবো, you can't leave it to those boys. কোনটা তুই যেটা পাঠিয়েছিস? কটা এসছে দেখো তো, আমরা একটু নেটওয়ার্কে প্রবলেম। আর এমনি ওখানকার পুজো প্ল্যানিং এর মধ্যে কি কিছু কেউ মানে কিছু হয়েছে ওখানে? মানে পুজো প্ল্যানিং বলতে ষষ্ঠী আমাদের পঞ্চমীর দিন যাত্রাটা হচ্ছে, ইনগ্রেশনটা সেদিনকে হচ্ছে। ইনগ্রেশনটা সেদিনকে হচ্ছে। এমনি ক্লাব কর্তৃপক্ষ যে একটা নবমী দিন খাওয়া দাওয়া হয় সেটা আমাদের এখানে বলেছে সকালবেলা। দ্বাদশীর দিন
বিসর্জন হচ্ছে। মানে সিঁদুর খেলা যে উৎসব মানে আমাদের যেটা হয় সেটাকে অবচেত মানে বিসর্জন দিন হচ্ছে এবং সেদিনকে ভাসানটা ওখানে মানে ওখানেই সিঁদুর খেলা হবে, আনন্দ ফুর্তি সবকিছু হবে, তারপরে লরি করে ঠাকুর উঠে বিসর্জন হবে। সেই বিসর্জনে কি সেটাকে যাওয়া যেতে পারে? একদম একদম। ছবিটা 4 ফুট বাই 4 ফুট আছে, ধরুন 4 ফুট বাই 4 ফুটের একটা এমনি একদম ফ্ল্যাট ছবি। এবার সেই ছবিটা একটা এরকম ঘরের মধ্যে থাকবে, এই ডেপথটা এই বাটামের ডেপথ হলেই হবে আর কি, কারণ জলের ছাপটা পড়লে ছবির ভেতরে জিনিসপত্র সব গলে বেরিয়ে যাবে, পুজোর কদিন থাকবে না। এটা নেগেটিভ আর এটা হচ্ছে কালার। আমাদের নিজেদের আমাদের যদি এতটুকু হয় সেটাও আমাদেরই পুজো, এবং এত বড় হলে সেটাও আমাদেরই পুজো। এটা আমাদেরকে মেনে চলতে হবে। আমরা আমাদের পাড়া পুজোকে ভালোবাসি, ছোট হলেও আনন্দ করবো, বড় হলেও আনন্দ করবো, আমাদের কাছে কোনো ব্যাপার নেই, যতটুকুই হোক। হ্যাঁ তো পুজো আমি কিন্তু রাত যাবো, জানিস তো, আমি রাত যাবো, অন্যরা ছাড় দুটো দিয়ে বাংলা ওরাই রাত জাগবে। ভূতের গল্প বললে ভয়তে পালাবে। শাড়ি পরবে? শাড়ি পরি, পাটিওয়ালা সব বানিয়েছি, মানে শরীরটা ঢাকতে হবে না, শাড়িও পরিষ্কার। ঠাকুর কালকে আসছে, প্যান্ডেল মোটামুটি সারা ধরে কাজ হচ্ছে কালকের মধ্যে, এবং পরশুদিন সকালের মধ্যে প্যান্ডেল ফিনিশ হয়ে যাবে, কারণ ঠাকুর কালকে রাতে ঢুকে যাবে। টানতে টানতে চলে ওই মাথায় ওপর দিনে চলে গেল, যে দিক দিয়ে আসছিল ওই দিক দিয়ে চলে গেল। জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো
नमो विष्णु नमो विष्णु नमो विष्णु जगो विष्णु परमपद सदा शांति सूर्य दीव चक्षुरागम पापहं पापकर्मं पापदम पापसंभव याहिमां कुंडलीकाक्ष सर्वपापहने हरो हरि नमो शुचि नमो शुचि नमो शुचि